শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ দেখো খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে। সকাল বলতে এখন ওই 5:45 বাজে। তো ছাদের উপরে চলে এসেছি। খুব ভালো লাগছে। আর বেশ এদিকে খুব শীত পড়েছে। তো এখনও তো সূর্যদেবের দেখা নাই, তবুও ঠান্ডা হাওয়াতে বেশ ভালোই লাগছে ছাদের ওপর থেকে উঠে। দেখো খুব সুন্দর লাগছে, আকাশটা দেখতে এত ভালো লাগছে। আর যেদিনই আমার সকালবেলা ঘুম ভেঙে যায় সেদিন আমি এইভাবে ছাদের উপরে চলে আসি। প্রত্যেকদিন তো আসা হয় না, আর এখন তো ঠান্ডা দিন, উঠতেই পারি না। তো চলো নিচে যাই, নিচে রান্না বান্না তো অনেক কাজ আছে, সেগুলো করে নিই। তো দেখো সকালবেলায় উঠে তো সকালে উঠে রান্না বান্না কমপ্লিট করেছি। রান্না কমপ্লিট হয়ে তোমাদের দাদা ওইদিকে খাওয়া দাওয়া করে সে তো স্কুল চলে গেছে। এখন আমি আমার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। তো টিফিন করার জন্য দেখো আজকে আমি কিন্তু কোনো রকম আটা বা ময়দার গোলা রুটি করছি না। আজকে আমি করছি ওটসের গোলা রুটি। তো এই প্রথম আমি ওটসের গোলা রুটি বানাচ্ছি, কারণ এর আগে আমি কোনোদিনও ওটসের গোলা রুটি বানাইনি। ওটসটা আমি ওই দুধ এবং দুধ কলা একটু মিষ্টি মিষ্টি করেই খেতাম। আর এমনি তো আমাকে ওটস খেতে খুব ভালো লাগে না। তো আজকে দেখলাম খুব খিদেও পেয়ে গেছে। আর এই সকালবেলায় কি টিফিন বানাবো ভেবে পাই না। আর এই সকালবেলায় ঘুম থেকে উঠে তখন আর নিজের জন্য আলাদা করে খাবার বানাতে ইচ্ছে করে না। তো দেখো ওটসটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর 1 চামচ মতন একটু আটা মিশিয়েছি। তো দেখো তারপরে এসে দেখলাম কি সুন্দর আটাটা গুলিয়ে রেখেছিলাম গোলা রুটি করার জন্য। তো বেশ সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর দেখো আমি গোলা রুটিগুলো করছি, কি সুন্দর হচ্ছে। তো আমি প্রথম করছি। আমি প্রথমে ভাবলাম হয়তো গোলা রুটিগুলো হবে না, ভেঙে ভেঙে যাবে। তো বেশ ভালোই হচ্ছে। আর আজকে অনেক সকালে উঠেছি, ভীষণ ঠান্ডা লেগে গেছে আমাকে। ঠান্ডা লেগে তো আমার গলাটা ফুলে আছে। তো দেখলাম এই গরম গরম এখন এই গোলা রুটি খেতেই ভালো লাগবে। মানে গলাটা ব্যথা হয়ে আছে, পরোটাটাও করলে পরে খেতে পারবো না। আর পরোটা করতেও অনেক দেরি হয়ে যাবে। তো দেখো আমার নিজের জন্য 2টো মতন গোলা রুটি বানাচ্ছি। তো ওটসের এই প্রথম গোলা রুটি আমি করছি। তো এর আগে আমি কোনোদিনও করিনি, জানি না খেতে কেমন লাগবে। কিন্তু ভীষণ সুন্দরভাবে ওটসগুলো গলে গেছে। এটা কিন্তু কোনো গরম জল দিয়েও আমি করিনি, ঠান্ডা জলে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তো ভীষণ সুন্দর হয়েছে। একটু মানে তাওয়ার তলাতে ধরে যাচ্ছে না, খুব সুন্দর। বেশ হালকা তেলের মধ্যে ভাজছি, বেশি তেলও লাগছে না। হালকা হালকা তেল দিয়ে ভাজছি, বেশ পরোটার মতন হচ্ছে। তো দেখাই যাক খেতে কেমন লাগে। নিজের জন্য সকালবেলায় এইভাবে টিফিন বানাচ্ছি, আর ওটসের এই প্রথম বানাচ্ছি আমি। তো দেখো আমার নিজের খাওয়ার জন্য 2টো গোলা রুটি হয়ে গেল। তো এখন খেয়ে নিব। আর এদিকে অনেকটাও বেলা হয়ে গেছে, ওই প্রায় 10:30 বাজছে। আর সকালে উঠে নানা কাজ থাকে, রান্না বান্না প্রচুর ঝামেলা। তো এবার নিজের জন্য একটু ধীরে সুস্থে খাওয়া যাবে। তো এই দেখো 2টো আমি গোলা রুটি করে নিলাম। তো আজকে আমি মিষ্টি জিনিস দিয়ে খাবো না গোলা রুটিটা। আর তো এখন আমি খাবো গোলা রুটি। এই দেখো আলু আর গাজর, গাজর আর আলু ভাজা করেছি। তো এই গাজর আলু ভাজা দিয়ে গোলা রুটিটা খেয়ে নেব। আর একটা শশা কেটেছিলাম, অর্ধেকটা তোমাদের দাদা ভাতের সাথে খেয়ে চলে গেছে, আর অর্ধেকটা ছিল, তো সেটা আমি এখন নিয়ে নিলাম। তো আমার সকালের টিফিন এই শশা আর আলু গাজর ভাজা আর হচ্ছে গোলা রুটি। তো চলো এখন গিয়ে খেয়ে নিই, আর দেখাই যাক খেতে কেমন লাগে। দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে কেমন লাগবে সেটাই এখন দেখার বিষয়। তো চলো খেয়ে নিই। আর এদিকে দেখো ঠান্ডায় কিভাবে আমার গলা ফুলে গেছে। আর আমার এই শীতকালে খুব সমস্যা, একটু ঠান্ডা লাগলে টনসিল ফুলে যাবে, গলা ফুলে যাবে, মানে কঠিন সমস্যা। শীতকালটা যেমন খুব ভালো লাগে, আর আমাদের এই ঘরের ভেতরটা এত ঠান্ডা কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। আর রোদ ঢুকে না, তো দুদিকে বাড়ি, আর যেটুকু রৌদ্র ঢুকে হালকা হালকা রোদ ঢুকে। আর ঘরের মেঝে তো প্রচণ্ড ঠান্ডা। তাই শীতকালটা মনে হয় সব সময় আমাকে ঠান্ডা লেগেই থাকে। 2-1 দিন ভালো থাকবো, 2-1 দিন পর ঠান্ডা লেগে যাবে। তো দেখো দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখ ঠান্ডা, এতটাই ঠান্ডা লেগেছে যে ঠান্ডা লেগে গলা চোখ মুখ সব ফুলে গেছে। তো তার জন্য দেখো আজকে আমি এই গরম গরম গোলা রুটি বানিয়ে নিলাম। আর গোলা রুটি করলাম এই কারণে, গলাটা তো একটু ব্যথা ব্যথা লাগছে, তো টনসিলটাই ঠান্ডা লেগেছে, টনসিলটাও ফুলে আছে। তো গোলা রুটিটা খেলে পরে অতটা শক্ত লাগবে না। আর
গোলা রুটিটা কি বলবো তোমাদের, বললাম না ওটসের গোলা রুটি খেতে কেমন লাগে, এই প্রথম খাচ্ছি। তো দেখো কি সফট আর নরম তুলতুলে হয়েছে, মনেই হচ্ছে না যে এটা ওটসের গোলা রুটি, মনে হচ্ছে যেন আটা ময়দা দিয়ে করা। আর খেতেও খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এবার থেকে ভাবছি ওটস আর দুধ দিয়ে খাবো না, এইভাবেই 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখে দেবো আর গোলা রুটি বানিয়ে নেব। তো চলো এখন কাজ করে নিই। তো বন্ধুরা, আমার ওটসের রুটি তো করা হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল। তো চলো এখন আমি আমার যে কাজগুলো আছে সেগুলো এখন করে নিই। আর অনেক কটাই কাজ আছে, সেগুলো করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি তো সেই সকালে তোমাদের সাথে আমার কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। তারপর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলা ব্যথা, তারপর আর ভিডিও করতে পারিনি। তো এখন বাজে 4টে, আর তোমাদের দাদাও আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে, কারণ আজকে আমার জন্মদিন। তো এই কথা ভেবে তোমাদের দাদাও একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে, নিয়ে বললো চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তার জন্য দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠে রেডি হচ্ছি, যে যাই তাহলে কোথাও একটু বেরিয়ে আসবো। তো ও বললো চলো, ভালো লাগবে বাইরে বেরোলে, সারাদিন তো ঘরেই থাকো। তো দেখো যাবো বলে এখন রেডি হচ্ছি, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, গলা ব্যথা, তার সাথে মাথাতেও, মানে মাথার মধ্যেও খুব যন্ত্রণা হচ্ছে। তো ওষুধটা খেলাম, তো দেখি যদি ভালো লাগে তো একটু বাইরে থেকে বেরিয়ে আসবো। এখনও কোনো মানে ঠিক করতে পারছি না যাবো কি যাবো না। আর ওদিকে তোমাদের দাদাই দেখো স্কুল থেকে এসে, দেখতেই পাচ্ছ ও খাটের ওপরে শুয়ে মোবাইল দেখছে, আর এদিকে আমাকে বলছে তুমি তাহলে একটু রেডি হয়ে নাও। আমি বলছি তো আমি তো রেডি হচ্ছি, কিন্তু আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, জানি না যেতে পারবো কি না। আর তারপরে এই সন্ধ্যের সময় যাব, আর এদিকে তো প্রচণ্ড শীত পড়েছে, আর আমি তো যাব কি যাব না ঠিক বলতেও পারছি না। এদিকে ভাবছি না গেলেও লসে পড়বো, যেহেতু আমার জন্মদিন, যদি না যাই তাহলে তো আমারই লস। আর যেহেতু আমাকে বাইরে বেড়াতে নিয়ে যেতে চাইছে, তো এবার শরীরটা তো আর সঙ্গ দিচ্ছে না। তো যাই হোক দেখো রেডি হয়েছি, কিন্তু যাব মনে তো হচ্ছে না আমি যেতে পারবো। তো এটা সেই সাজগোজ করছি না গায়ের জোরে, যে না আমাকে যেতেই হবে, বলেছো তখন আমি যাব। তো যাই হোক একটা ওষুধ ট্যাবলেট খেলাম, গলা ব্যথাটা একটু কমেছে, কিন্তু মাথার যন্ত্রণাটা কমছে না। তো এখনও দেখি। আর এদিকে তোমার দাদাও বলছে যদি খুব শরীর খারাপ করে তাহলে আর যাওয়ার দরকার নাই, অন্য কোনো দিন চলে যাব। তো এইদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি। তো ও তোমার দাদাকে বলছি যে চলো আমি রেডি হয়ে গেছি, তো তুমি এবার রেডি হয়ে নাও। আর এদিকে আমি ভাবছি এই ব্যাগটা নিয়ে যাব, অনেক কটা কেনাকাটা করতে আছে, তো সেইগুলো কেনাকাটা করে নেব। তো দেখো, আর এই ব্যাগটা আমার মা পুরী বেড়াতে গেছিলো এবছর, পুরী থেকে এনে দিয়েছে, কিন্তু ব্যাগটা এখনও অবধি ব্যবহার করিনি। তা আজ ভাবছি যদি যেতে পারি তাহলে নিয়ে যাব। কিন্তু আমি এত সাজগোজার করার পরেও দুঃখের বিষয় আমি আজকে আর বেড়াতে যেতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো আমি তো শরীর খারাপ বলে বেড়াতে যেতে পারিনি। কিন্তু তোমাদের দাদা দেখো এই সন্ধ্যে 7:30টার সময় আবার আমার জন্মদিনের জন্য একটা কেক নিয়ে এসেছে। তো এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। আর তার সাথে দেখো আমি তো বেড়াতে গেলাম না, তার জন্য আমার দেখো উপহার হিসেবে এই সালোয়ার কুর্তিটা নিয়ে এসেছে। কালারটা আমার ভীষণ পছন্দ হচ্ছে আর বেশ ভালো লাগছে। তো তোমাদের দাদাও আমাকে জিজ্ঞাসা করছে তোমার পছন্দ হয়েছে কি না। তো আমার তো খুব পছন্দ হয়েছে, যে এইভাবেও আমি যেতে পারলাম না ঠিকই, কিন্তু আমার জন্য আবার একটা উপহার নিয়ে এসে দেবে আমি ভাবতেই পারিনি। আর তার সাথে আমার জন্য কেকটাও নিয়ে এসেছে, সেটাও দেখে ভীষণ ভালো লাগছে। তো আমার মোটামুটি এখন শরীরটা সুস্থ আছে, তখন শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আর বাইরে যেতে পারলাম না। তো দেখো তোমার দাদা যে কুর্তিটা নিয়ে এলো সেটার আমি আজকের জন্মদিন হলেও আজকে আর পরিনি, তার কারণ সেইভাবে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই বললাম অন্য কোনো দিন তোমার দেওয়া সালোয়ারটা পরে নেব। তো চলো আজকে এখন কেকটা দেখা যাক, তুমি কেমন কেক নিয়ে এসেছো আর কেকটা কাটি। তো তোমাদের কি বলবো, আমার তো ভীষণ ভীষণ মানে ভালো লাগছে আর খুব আনন্দ লাগছে যে আমার জন্য কেক নিয়ে এসেছে। তো এইদিকে তোমাদের দাদা কেকটা খুলছে, আর আমি দেখো অধীর আগ্রহে বসে আছি যে দেখি কেমন কেক নিয়ে এসেছে, একটা লাল প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি। আসলে বাচ্চা কাচ্চা কেউ নাই তো, আর ছেলেমেয়েরা তো সেই পুজোর পর চলে গেছে।
তো ছেলে তো আসেনি, এখন আর কলেজ ছুটি নাই, তো তোমাদের দাদা আর আমিই আছি। তো বাহ, কেকটা তো খুব সুন্দর এনেছে। দেখছি আমি প্লেটটাও লাল কালারের নিয়ে এসেছি, তো আমার কেকটাও নিয়ে এসেছে লাল রঙের। তার জন্য আমি আবার কি করলাম, যে তুমি যখন কেকটা লাল রঙের নিয়ে এসছো তাহলে এই প্লেটটা আর রাখবো না, এই সাদা প্লেটটার উপরে দাও। তার জন্য কেকটা দেখো আমাকে এখন সাদা প্লেটটার উপরে বার করে দিচ্ছে। আর এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যে তোমাদের দাদা এইভাবে আমাকে আনন্দ দেয়, আমার ভীষণ ভালো লাগে। ও এমনিতে একটু নরম, কি বলবো, শান্ত প্রকৃতি। তো চুপচাপ থাকে বটে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও বাইরে যাবে গিয়ে আমার জন্য আবার কেক নিয়ে আসবে, আমার জন্য একটা উপহার পর্যন্ত নিয়ে আসবে, এটা আমার ধারণার বাইরেই ছিল। তো যাই হোক, আমার তো খুব খুব ভালো লাগলো। আর ওর তোমাদের দাদার দেওয়া উপহার আর কেক আনা দেখে আমার শরীরও মোটামুটি ভালো হয়ে গেছে। তো যাই হোক, এখন কি করব, দুজনে এখন বসে আছি। আর ওদিকে দেখো তোমাদের দাদা হ্যাপি বার্থডে শুরু করে দিয়েছে। তাই আমি বলছি দাঁড়াও, আমার কেকটা কাটতে দাও। তো ওর হ্যাপি বার্থডে দেখে আমার তো ভীষণ আনন্দ লাগছে। তো আমি বলছি হ্যাপি বার্থডে না বলে একটা বাংলা গান শোনাও। তো বলছি গান টান হবে না জন্মদিনে। তো বলছি তোমার জন্মদিন আর তুমি কেক না খেয়ে আমাকে আগে কেক খাওয়াচ্ছ। তা আমি বলছি তুমি খেলেই হবে। আমি বলছি তুমি আগে খেয়ে নাও। তো দেখো তোমাদের দাদা আগে কেকটা খেলো, তারপর আমি একটু খেলাম। তো এইভাবেই আমার জন্মদিনটা আমরা দুজন মিলে পালন করছি, আর ভালোও লাগছে, দুজনে গল্প করছি। তো আমার তো ভীষণ আনন্দ লাগলো। আর আজকে সন্ধেটা খুব ভালোভাবে খুব আনন্দের সঙ্গে কেটে গেল। শুধু মিস করলাম আমার ছেলে মেয়ে দুটোকে, ওরা থাকলে আরও খুব আনন্দ লাগতো। তো যাই হোক, ওরা আমার ভিডিও থেকে মানে ভিডিও দেখবে আমার ছেলে মেয়ে, কি আর করা যাবে, পড়াশোনা করার যখন বাইরে গেছে। তো আমার তো খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো, আমি ভাবতেও পারিনি। আর ওদিকে তোমার দাদার কাণ্ড দেখেছো, কেকটা খেয়ে মাথার মধ্যে হাত দিল। তো বলছে এটা ঠাকুরের প্রসাদ, মাথায় হাত মুছে নিলাম। তো যাই হোক, আমাদের সন্ধেটা এইভাবে আমার জন্মদিনের কেক কেটে আমি শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।